সবাইকে নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। যারা এই মুহূর্তে আমাদের সাথে জুমে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলা জুম সেশনে প্রতি বৃহস্পতিবার বিকেল 5টার। তো সবাই যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আমাদের সাথে আজকের স্পিকার হিসেবে আছেন সুমন মেটিয়া, ঘাটাল স্টকিস অনার অ্যান্ড ডাবল ডায়মন্ড। খুব ইয়াং গর্জিয়াস একজন লিডার। খুব অল্প সময়ের মধ্যে আমাদের সুমন স্যার কিন্তু তার ক্যারিয়ারে একটা ভালো পজিশন জায়গা করে নিয়েছেন ডিএক্সএন এর মাধ্যমে। তো অ্যাকচুয়ালি স্যারের আজকে টপিক রাখা হয়েছে মার্কেটিং প্ল্যান। ডিএক্সএন করার জন্য মার্কেটিং প্ল্যান জানাটা অনেক বেশি জরুরি, কারণ আপনি যদি মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে না জানেন, না বুঝতে পারেন, তাহলে কিন্তু কখনো সামনের দিকে এগোতে পারবেন না। তো আজকে স্যারের থেকে আমরা শুনবো আমাদের মার্কেটিং প্ল্যান কিভাবে কাজ করে আমরা সামনের দিকে এগোতে পারবো। তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে আপনাদের টিমে যারা এখনো পর্যন্ত আজকের সেশনে যুক্ত হতে পারেনি তাদেরকে গ্রুপ মেসেজ অথবা পার্সোনাল মেসেজ করবেন, তারা যেন খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যায়। কারণ আজকের সেশনটা কিন্তু কোনো ইউটিউব লিংক হচ্ছে না, তার মানে আপনি আজকের এই সেশনটা কিন্তু পরবর্তীতে আর পাচ্ছেন না। এবং আমাদের নতুন নতুন স্পিকার দিয়ে আমাদের প্রতিনিয়ত প্রতি বৃহস্পতিবার কিন্তু এক একজন স্পিকার থাকছেন। তো তাদের সাথে যুক্ত হতে গেলে, তাদের সফলতার গল্প শুনতে হলে এবং তাদের যে কাজ করার যে স্ট্রাগল, এগুলো জানার জন্য অনেক বেশি কিন্তু জুমে কানেক্ট হওয়াটা দরকার। তো আপনারা তো অবশ্যই যুক্ত হবেন এবং পরবর্তীতে আপনাদের টিমকে অবশ্যই সাথে নিয়ে যুক্ত হবেন, এবং আজকে অবশ্যই আপনারা তাদেরকে সাথে নিয়ে আসার ট্রাই করুন। তো আজকে যে আমাদের স্পিকার আছেন উনি কিন্তু ডিএক্সএন এর ঠিক যেভাবে মার্কেটিং প্ল্যান অনুযায়ী বা যেভাবে উনি কাজ করে এগিয়ে গেছেন, যেভাবে করে উনি কাজ করছেন, আজকে ওনার অভিজ্ঞতার জায়গা থেকেই কিন্তু উনি কথা বলবেন। সুতরাং আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু ব্রেনটা খালি করে বসবেন, কারণ আপনি যদি আপনার ব্রেনটা ফাঁকা করে না বসতে পারেন আপনি কিন্তু মাথার ভিতরে কিছু ঢোকাতে পারবেন না। এবং অবশ্যই অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন, কারণ এটাও নোট করাটা আজকে মার্কেটিং প্ল্যানটা কি, এটা কিন্তু অনেক বড় কোনো সেশন না বা কোনো মোটিভেশন সেশন না, জাস্ট বোঝার সেশন। তো আপনি হয়তো মনে করছেন যে মার্কেটিং প্ল্যানটা আপনি বুঝে আম, আপনি মাথার ভিতরে রাখবেন, সেটা কিন্তু পসিবল না। অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং স্যার যে পয়েন্টগুলো বলবেন সাথে সাথে সেগুলো নোট করার ট্রাই করবেন। আপনি যদি এগুলো খাতা পেন নোট করতে পারেন পরবর্তীতে কিন্তু সেইভাবে করে ঠান্ডা মাথায় দেখে দেখে এবং প্রতিনিয়ত একবার করে কিন্তু মার্কেটিং প্ল্যানটা দেখার দরকার আছে। তো আজকে আমাদের স্পিকার উনি স্লাইডের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাবেন, বুঝিয়ে দিয়ে যাবেন। সুতরাং আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন। এবং আপনারা আজকে যে স্পিকার থেকে কথা শুনবেন আমাদের ইয়াং একজন স্পিকার, যিনি অল্প সময়ের মধ্যে ডিএক্সএন এর থেকে কিন্তু অল্প সময়ের মধ্যে and অল্প বয়সে ডিএক্সএন থেকে কিন্তু একটা সাকসেস ক্যারিয়ারে আছেন। তো আজকে যদি আমরা স্যারের কথাগুলো মন দিয়ে শুনতে পারি এবং স্যার যেভাবে বলবেন সেভাবেই যদি আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু স্যারের মতো আমরাও খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা সফলতার জায়গায় পৌঁছাতে পারবো। তো আজকে আমাদের সাথে আছেন সুমন মেটিয়া স্যার। স্যার আপনার যদি পরিস্থিতি অনুকূল থাকে আপনাকে অলওয়েজ ওয়েলকাম। স্যার আপনি কি থ্যাংক ইউ। রেডি? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। মোনালিসা ম্যামকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্বন্ধে ইন্ট্রোডিউস করার জন্য। আর আমি সর্বপ্রথম যিনি আমাকে এই ডিএক্সএন সিস্টেমে এনেছেন, আমাদের আহ, সন্তোষ কুমার বিষয় স্যার। উনি নেই আজকে এই পৃথিবীতে, কিন্তু দেখুন ডিএক্সএন সিস্টেম এমন একটা সিস্টেম, এমন স্ট্রং সিস্টেম, যে স্ট্রং সিস্টেমে উনি পৃথিবী ছেড়ে চলে গেলেও আমি কিন্তু ওনাকে বা আমার সিস্টেম কিন্তু ওনাকে মনে রেখেছি। কেন? না, তার কারণ উনি এমন একটা ওয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে ওয়েতে লিগাসি ইনকাম পাওয়া যায়। লিগাসি ইনকাম মিন্স মানে উত্তরাধিকারী সূত্রে সেখান থেকে কিন্তু বোনাস পাওয়া যায়। তো বর্তমান আমার যিনি আপলাইন আছেন মিস্টার প্রকাশ চন্দ্র বিষয়, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার সাথে সাথে উনি আমার মেন্টর। এবং আর উনি বর্তমান পজিশনে আছেন এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড। উনি ভীষণভাবে আমাকে হেল্প করেন। এবং তার সাথে সাথে আর ওনার যে আপার লাইন মিস্টার বিবি দাস মহাশয়, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ। উনিও যথেষ্ট পরিমাণ আমাকে সহযোগিতা করেন, যার জায়গায় আজকে আমি এই পজিশনে। সম্পূর্ণ বলতে গেলে একটা কথা আমি আপনাদের বলবো। দেখুন,
আমি একটা খুব সাধারণ ফ্যামিলিতে বিলং করি। এবং আমার ফ্যামিলিতে কিন্তু বর্তমান চাষবাস মানে ধরুন কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিল, তো এইরকম একটা ফ্যামিলি থেকে আমি বিলং করি। কিন্তু আমি ভাবতে পারিনি যে ডিএক্সএন একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে এসে আমার লাইফ পুরো চেঞ্জিং হয়ে যাবে। তো এই সিস্টেম সম্বন্ধে আপনাদের তার আগে আমি দু চার কথা বলবো এই মার্কেটিং প্ল্যান সম্বন্ধে। আজকে আমি যে আলোচনা করব, ম্যাক্সিমাম আলোচনা কিন্তু উম, ওয়েস্ট বেঙ্গলের যে বর্তমান পরিস্থিতি বা ওয়েস্ট বেঙ্গলে কিভাবে মার্কেটিং করতে গেলে, দেখুন ওয়েস্ট বেঙ্গল আর অন্যান্য দেশের তুলনায় আলাদা কিছু না, কিন্তু এখানে কি হয়েছে, এখানে যে মার্কেটের পজিশন বা এখানে কিভাবে মানুষ আহ, চায় ডিএক্সএন কে মেনে নিতে পারে। এবং আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি কেন এখানে মানুষ চট করে ডিএক্সএন কাজ করার কথা ভাবে না। তার কারণ কি, অন্যান্য কোম্পানিতে ম্যাক্সিমাম মানুষ কি করে না, অন্যান্য কোম্পানির সঙ্গে যুক্ত আছে। যখন আমরা তাকে ডিএক্সএন এর কথা বলছি, সে বিভিন্ন ভাবে আমাকে ডিমোটিভেটেড করে, বিভিন্ন কথা বলে। তো এইগুলোর পরিবেশ পরিস্থিতিতে আমি কিন্তু দীর্ঘদিন ধরে এইরকম আমি অনেক মানুষের সঙ্গে আলোচনা করেছি বা অনেক মানুষের সঙ্গে ডিসকাস করেছি, যারা আমাকে ভীষণভাবে ডিমোটিভেটেড করেছে। এবং শুধু তাই নয়, আরেকটা মজার বিষয় আপনাদের বলে রাখি, ডিএক্সএন এ আসা কিন্তু আমার কাছে একটা খুব চ্যালেঞ্জেস ছিল। তার কারণ কি, ম্যাক্সিমাম আমার আমার ফ্যামিলির যা রিলেটিভ আছে, সেই রিলেটিভদের মধ্যে প্রায় 70 থেকে 80% রিলেটিভ ডাইরেক্ট সেলিং এর সঙ্গে যুক্ত আছে। এটা একটা বিরাট মজার বিষয়। কেন ডাইরেক্ট সেলিং এর সঙ্গে যুক্ত আছে আপনারা জানেন? ডাইরেক্ট সেলিং এমন একটা স্ট্রং ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে একজন সাধারণ মানুষের পপুলেশন তৈরি হতে পারে এবং অর্থনৈতিক স্বাধীনতা পেতে পারে, টাইমের ফ্রিডম পেতে পারে। তো আমি খুবই ভাগ্যবান, ম্যাক্সিমাম আমার রিলেটিভরা কোনো না কোনো ডাইরেক্ট সেলিং এর সঙ্গে যুক্ত আছে। তো এটা আমার কাছে ডিএক্সএন একটা বড় চ্যালেঞ্জেস ছিল। তো এই চ্যালেঞ্জেস আমি সত্যি অ্যাকসেপ্ট করতে পেরে ভীষণ খুশি হয়েছি। তো ওনারা যখন আমি শুরু করেছিলাম, তো ওনারা ভীষণ আমাকে নেগেটিভ করেছিল, তাদের কোম্পানি সম্বন্ধে বলেছিল। কিন্তু এখন আপনি দেখুন যে যারা আমাকে এই ধরনের প্রপোজাল দিয়েছিল, ডিএক্সএন ছেড়ে এইসব কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত হওয়ার কথা আমাকে বলেছিল, তো আজকে তারা বর্তমান নেই। এবং আমাকে তারা এখন অনুসরণ করে এবং আমাকে এখন বিভিন্নভাবে আমার সিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলে। তো এরকম আমার কিছু রিলেটিভ আছে, প্রায় 80% রিলেটিভ, 100 জনের মধ্যে প্রায় 80% রিলেটিভ তারা কিন্তু এখন যুক্ত হতে চায়। তো আমি ম্যাক্সিমাম কেন ইগনোর করি, তার কারণ হচ্ছে ওনারা যে ধরনের মানি মার্কেটে ছিল। আমি যে পশ্চিম মেদিনীপুরে বসবাস করি, এই পশ্চিম মেদিনীপুরে ম্যাক্সিমাম অনেক অনেক কোম্পানি আছে এবং এখানে প্রচুর চ্যালেঞ্জেস। তো এই চ্যালেঞ্জেস এর মধ্যে আমি কিন্তু আজকে টিকে আছি প্রায় 2007 সাল থেকে। এবং এখানে ম্যাক্সিমাম মানুষ প্রোডাক্ট কোম্পানি তো যেমন আছে, তার সাথে সাথে কি আছে, মানি মানি মার্কেটও আছে এবং শেয়ার মার্কেট আছে। কিন্তু আমি একটা কথা বলবো, একটা জিনিস আমি দেখেছি, ডিএক্সএন এর প্রদীপ কিন্তু ধীরে 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 জ্বলছে। এখানে কিন্তু অন্যান্য কোম্পানিতে এসছে গেছে, এবং অন্যান্য প্ল্যান কি হয় না, আপনাকে খুব চটজলদি রোজগার দেয় এবং তারপরে কিন্তু আবার আপনি সেই জিরো, আবার আপনাকে অল্টারনেটিভ কোনো কোম্পানি দেখতে হবে। তো এইভাবে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলছি, ডিএক্সএন একটা রিয়েল কোম্পানি, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। এটা কোনো বাইনারি কোম্পানি নয়, এটা কোনো টায়ারানিক কোম্পানি নয়, এটা কিন্তু কোনো ম্যাজিক না যে আপনি এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ সিঁড়ি ধরে আপনাকে এগোতে হবে। এবং সিঁড়িতে যেমন আমরা উঠি, স্টেপ বাই স্টেপ আমরা পা ফেলি, সেইভাবে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো ফার্স্ট আমি আজকে আপনাদের সামনে কিছু স্ক্রিন শেয়ার করব। স্যার, আমার স্ক্রিন কি শো করছে? Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যাঁ। তো আজকে আমি কিছু আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করব। ম্যাক্সিমাম মানুষ, আমরা যারা বাজারের জিনিস কিনি, তো এই বাজারের জিনিস সম্বন্ধে আমি একটু বলবো। হ্যাঁ। তো আমি ম্যাক্সিমাম মানুষ, আমরা যারা কাস্টমার, আমরা যে কোনো জিনিস কিনতে পছন্দ করি। রেগুলার কিছু কনজিউমার আছে এবং আহ, এবং যারা ডেলি বেসিসে কিনেন এবং যারা মাঝে সাঝে কিনেন, এই ধরনের কিছু কনজিউমার আছে। তো আমরা সবাই জানি যে
আমরা যেগুলো ডেলি ইউজেস জিনিস ব্যবহার করি, চা, কফি, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, এই জিনিসগুলো আমরা কিন্তু মার্কেট থেকে কিনি। এবং মার্কেটে কিনলে কি বেনিফিট পাই, এবং আমরা যারা মার্কেটে কিনছি অ্যাকচুয়ালি আমাদের মার্কেটে কতটা লস হচ্ছে, আমি সেইগুলো নিয়ে দেখাবো আজকে। তো আমরা ম্যাক্সিমাম মানুষ যে আমরা বাজার থেকে জিনিস কিনি, বাজারে কি হয়, আমরা বাজারের যে গ্রসারি গুলো কিনি, তাতে কি হয়, বাজারে যে মুদিখানা দোকান থেকে কিনি বা সুপার মার্কেট থেকে কিনি, তাতে আমাদের কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট আমাদের এক্সপেন্সিভ চলে যায়। এবং আমরা জেনারেলি দেখেছি যে ট্র্যাডিশনাল মার্কেটে যে একটা পরিমাণ টাকা, ধরুন রিটেলিং এ, হোলসেলিং এ, অ্যাডভার্টাইজমেন্টে সব থেকে বেশি যায় অ্যাডভার্টাইজমেন্টে। তো আজকে আমরা যে বর্তমান যে মার্কেটের সঙ্গে যুক্ত আছি, সেই মার্কেটে আমরা কি হয় না, আমরা টোটালি আমাদের কোম্পানির হচ্ছে এটা একটা ডাইরেক্ট সেলিং সিস্টেমের মাধ্যমে বিজনেস করছে। এটা সরাসরি কিন্তু আমরা আহ, সরাসরি আমরা যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই ম্যানুফ্যাকচারিং থেকে আমরা কিন্তু টোটালি আমরা একেবারে ম্যানুফ্যাকচারিং থেকে আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি। এতে কি হচ্ছে, মিডিলে যে পয়সাটা আমাদের রয়েছে সেটা কিন্তু আমরা সেটা কাস্টমারদের এই সুবিধা দিতে পারছি। এবং আপনারা দেখুন ট্র্যাডিশনাল মার্কেটে কিভাবে, দেখুন ফ্যাক্টরিতে একটা টাকা যাচ্ছে, ওয়্যার হাউসে একটা কস্টিং হচ্ছে, এবং হোলসেলারের কাছে একটা যাচ্ছে, সেলস এজেন্টের কাছে একটা যাচ্ছে, স্টোরে একটা যাচ্ছে। স্যার প্রিভিয়াস, তো রিটেলারের কাছে একটা যাচ্ছে। এতে কি হচ্ছে, টোটাল যে টাকাটা ডিসবার্সমেন্ট হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ডিসবার্সমেন্ট হচ্ছে, এবং কাস্টমার কিন্তু অ্যাকচুয়ালি সুবিধা পাচ্ছে না। আমি আমার যে আগের জেনারেশন যারা ছিল, ধরুন আমি, আমার বাবা, আমার দাদু, তারা কিন্তু এই সুবিধা কখনো পেত না। তাদের এই সিস্টেমই ছিল যে ট্র্যাডিশনাল মার্কেট থেকে যে কোনো জিনিস কেনা। ট্র্যাডিশনাল কেন, তখন এত ডাইরেক্ট সেলিং এর প্রথা ছিল না। কিন্তু এখন আপনারা বর্তমান দেখুন, আমরা এই ডাইরেক্ট সেলিং এর ছাতার তলায় আসার পরে আমাদের একটা সুবিধা হয়েছে কি না, কাল্টিভেশন, ফ্যাক্টরি এবং ডিস্ট্রিবিউশন, এই তিনটে আপনার সরাসরি ম্যানুফ্যাকচারিং হলো, ফ্যাক্টরিতে গেল এবং ডিস্ট্রিবিউশন হলো। তাতে কি হচ্ছে, মিডিল মাঝখানে যে টাকাটা, সেই লাভটা আমরা কিন্তু পাচ্ছি। তো এতে কি হচ্ছে, সেই লাভ আমরা কিছু কনজিউমারদের দিচ্ছি, সেই লাভে আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকছে, এবং তাতে কি হচ্ছে, আমরা যে মিডিলম্যান, আমরা যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে আছি, আমরা কিন্তু একটা বেনিফিট পাচ্ছি, এবং আমরা সময়ের স্বাধীনতার সাথে সাথে আমরা কিন্তু একটা অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছি। তো এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং এর সুবিধা। এবং ট্র্যাডিশনাল মার্কেটে আমরা কি হচ্ছে না, এই যে এতগুলো অ্যামাউন্ট চলে যাচ্ছে ফ্যাক্টরি, ওয়্যার হাউস, হোলসেলারের কাছে, সেলস এজেন্টের কাছে, স্টোরে, রিটেলারে, তো এখানে আমরা অনেকেই কিন্তু এটা সিদ্ধান্ত নিতে পারছি না যে আমরা ট্র্যাডিশনাল মার্কেট থেকে কিনবো না ডাইরেক্ট সেলিং থেকে কিনবো। আপনি দেখুন, শুধু ডিএক্সএন না, বর্তমান বহু ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে যারা কিন্তু সুন্দরভাবে মার্কেটিং করছে। তো ডিএক্সএন ও সেরকম একটা স্ট্রং ডাইরেক্ট সেলিং কোম্পানি, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। তার কারণ কি না, প্রায় আমরা দেখছি আমার কোম্পানির বয়স প্রায় 31 বছর পূর্ণ হয়ে গেছে। এবং এই 31 বছরে কোম্পানির যা অ্যাসেট, কোম্পানির যা স্টেটাস, কেন, তার কারণ হচ্ছে কোম্পানি নিজে ম্যানুফ্যাকচারিং করে। আজকে দিনে দাঁড়িয়ে এই যে নিজে ম্যানুফ্যাকচারিং করে, এরকম খুব কম কোম্পানি আছে যারা নিজে ম্যানুফ্যাকচারিং করে। নিজে ম্যানুফ্যাকচারিং করার সুবিধা এটাই যে আমরা জিনিসের গুণগত মান অন্যান্য কোম্পানি থেকে কিন্তু অনেক ভালো পাবো। অন্যান্য কোম্পানিতে কি হয়, বিভিন্ন জায়গা থেকে তার ইনগ্রিডিয়েন্টস আনা হয়, বিভিন্ন রকম ভেজাল থাকে, এবং তার কোনো সায়েন্স নেই। সব থেকে বড় ব্যাপার, আজকে ডিএক্সএন এর সঙ্গে আমরা যে যুক্ত আছি, দেখুন জ্ঞানোডার্মার একটা সায়েন্স আছে, আর অন্যান্য কোম্পানিতে দেখুন এর কোনো সায়েন্স নেই, কোনো সায়েন্স নেই, কোনো কিছু ইনগ্রিডিয়েন্টস আপনাকে দেখাতে পারবে না। কিন্তু বাস্তব দিকে আমি যখন অনেক হোম মিটিং এ গেছি বা অনেক জায়গায় আমি মার্কেটিং এ গেছি, সেখানে সব থেকে একটা মানুষ আমাদের প্রশংসা করে, সেটা হলো কি না, স্যার আপনারা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করেন, এই প্রোডাক্টটা, এই যে জ্ঞানোডার্মা, এই জ্ঞানোডার্মার মতো একটা মাশরুম, এটা কিন্তু আমরা একটা ইউনিক জিনিস, এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে কেউ কিন্তু বিজনেস করে না। তো এটা একটা বিকল্প কোম্পানি দেখলাম যে ইনগ্রিডিয়েন্টস দেখাতে পারে, ইনগ্রিডিয়েন্টস নিজস্ব কাল্টিভেশন হয়। তো সব থেকে এটা আমাদের কাছে একটা খুব গর্বের বিষয় যে আমার কোম্পানি নিজে নিজে ম্যানুফ্যাকচারিং করে, নিজে নিজে কাল্টিভেশন করে।
নিজে নিজে নিজের সবকিছু আছে, সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার নিজের আছে, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। তার কারণ ডাইরেক্ট সেলিং এর কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেই রুলস এন্ড রেগুলেশনে আপনি যদি দেখেন যে 80% নিজস্ব প্রোডাক্ট হওয়া দরকার। আপনি দেখুন আমার কোম্পানির ম্যাক্সিমাম প্রোডাক্ট নিজস্ব। কেন? ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু নিজে তৈরি করে। তো সেই রকম এই যে কাল্টিভেশন, ফ্যাক্টরি এবং ডিস্ট্রিবিউশন, দেখুন আমার কোম্পানির সিস্টেমের মধ্যে কত সুন্দরভাবে সাজানো আছে। হ্যাঁ, দেখুন যারা আমরা ডিএক্সএন থেকে জিনিস নিচ্ছি, দেখুন কোম্পানি 100 টাকার মধ্যে প্রায় 60 টাকা আমাদেরকে ব্যাক করছে। আপনি দেখুন ক্যাশ ডিসকাউন্ট, বোনাস পয়েন্ট দিচ্ছে, ট্রাভেল পয়েন্ট দিচ্ছে, প্রফিট শেয়ারিং পয়েন্ট দিচ্ছে এবং ইন্টারন্যাশনাল বোনাস পয়েন্ট দিচ্ছে। তো এই 100 টাকার মধ্যে আমরা কিন্তু 60 টাকা ব্যাক পাচ্ছি, যেটা ট্র্যাডিশনাল মার্কেটে হয় না। আপনি দেখুন আমরা যখন এই মার্কেটিং নিয়ে বিভিন্ন ট্র্যাডিশনাল দোকানদারের কাছে যাই, ওরা আমাদেরকে চট করে কিন্তু অ্যাকসেপ্ট করে না। কেন অ্যাকসেপ্ট করে না? তার কারণ তারা বিভিন্ন রকম আমাদের বলে যে দেখুন এই জিনিসগুলোর কোনো প্রচলন নেই, এই জিনিসগুলো আমরা কিছু জানি না, এই জিনিসের কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। দেখুন সব থেকে বড় ব্যাপার হলো যে চেনে তাই কেনে। যদি আপনি না চেনেন, যদি এই প্রোডাক্টটা আপনি না জানেন, এই প্রোডাক্টটা সম্বন্ধে না চেনেন বা আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি এই প্রোডাক্টটা সম্বন্ধে জানাবেন কিভাবে? তো আমাদের কাজই হলো মানুষকে চেনানো। এই চেনানোর মাধ্যমে আমরা ফার্স্ট আগে ইউজ করব। দেখুন আমার কোম্পানি এই যে 100 টাকার মধ্যে 60 টাকা কিভাবে আমাদের ব্যাক করছে। প্রথম হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। আপনি যদি এই প্রোডাক্ট কেনেন, ফার্স্ট আপনাকে একটা এর প্রায়োরিটি আছে, ফার্স্ট আপনাকে এর স্টেপ কিছু আছে। সে স্টেপ হলো আপনার প্রথম হলো আপনাকে একটা ডিস্ট্রিবিউটারশিপ নিতে হবে। ডিস্ট্রিবিউটার আপনাকে একটা আইডি নিতে হবে, যে আইডির মাধ্যমে আপনি কিন্তু একটা ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারবেন। যেখানে আপনি এখনের দিনে যে কোনো একটা ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে বা যে কোনো বিজনেস করতে গেলে, আপনি খুব ভালো বিজনেস করতে গেলে 15 থেকে 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হয়। কিন্তু আপনি দেখুন সব থেকে সৌভাগ্যের বিষয় হলো ডিএক্সএন একটা এমন কোম্পানি, এখানে কোনো 2-10 হাজার আপনাকে ইনভেস্ট করতে হয় না। সিস্টেমে আপনাকে ইনভেস্ট করতে হবে, সিস্টেমে আপনাকে চলতে হবে, সিস্টেমকে আপনাকে ফলো করতে হবে। তো স্রেফ আপনি 1000 পয়েন্টের জিনিস নিয়ে আপনি একটা ইন্টারন্যাশনাল আইডি বানাবেন, সেই আইডির মাধ্যমে আপনি কিনবেন। কিনলে কিন্তু এই সুবিধাগুলো আপনি পাবেন, ক্যাশ ডিসকাউন্ট পাবেন, বোনাস পয়েন্ট পাবেন, ট্রাভেল পয়েন্ট পাবেন এবং তার সাথে সাথে প্রফিট শেয়ারিং পয়েন্ট পাবেন এবং একটা ইন্টারন্যাশনাল বোনাস পয়েন্ট পাবেন। স্যার নেক্সট স্লাইড। তো আমি নেক্সট স্লাইডে আপনাদের দেখাবো যে আমরা যেগুলো বাজার থেকে কিনছি, আপনি দেখুন এই যে কফি, চকলেট, টি, জুস, টুথপেস্ট, শ্যাম্পু, বাথ সোপ, এগুলো সব কিন্তু আমাদের ডেলি ইউজেস জিনিস। এগুলো মানুষের ডেলি দরকার হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনি দেখুন টুথপেস্ট, এক একটা টুথপেস্টের কোম্পানি কত লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা টার্ন ওভার। তো স্রেফ যদি আমরা মানুষের টুথপেস্টের ব্র্যান্ড বদলে দিতে পারি, বা আমরা সাবানের ব্র্যান্ড বদলে দিতে পারি, কফির ব্র্যান্ড বদলে দিতে পারি, হেলথ ড্রিঙ্কস এর ব্র্যান্ড বদলে দিতে পারি, আমরাও কিন্তু এই সিস্টেমের মাধ্যমে মিলেনিয়ার হতে পারি। তো স্রেফ আমাদেরকে একটাই চিন্তা ভাবনা নিতে হবে যে রেগুলার কনজিউমার যারা আছে তাদেরকে তাদের ব্র্যান্ডটা আমাদের বদলে দিতে হবে। তারা তারা বর্তমান যে ব্র্যান্ড ইউজ করে, কেন ডিএক্সএন ব্র্যান্ড ইউজ করবে, কেন ডিএক্সএন ব্র্যান্ডের সঙ্গে আদার ব্র্যান্ডের কি ডিফারেন্ট আছে, এই ডিফারেন্টটা তাদেরকে আমাকে বোঝাতে হবে, এই ডিফারেন্টটা তাদেরকে আমাকে তুলে ধরতে হবে। তো সর্বপ্রথম বলবো দেখুন এই যে আমরা রেগুলার বেসিসে কিছু কনজিউমার আছে যারা ডেলি কিন্তু কোনো না কোনো প্রোডাক্ট কিনছে। আপনি দেখুন কফি, কফি আমরা ডেলি ব্যবহার করি। স্রেফ বাজারের যে কফি আমরা খাই, সেই কফির মধ্যে কিন্তু বেশি পরিমাণ ক্যাফিন থাকে। দেখুন ডিএক্সএন কফি, আপনারা জানেন যারা এখানে বর্তমান ডিএক্সএন এ ডিস্ট্রিবিউটার আছেন, 1 কাপ ডিএক্সএন এর কফি খেলে আপনি কত টাকা আপনার বেনিফিট আসছে। সব থেকে বড় কথা হচ্ছে আপনি শারীরিক কত ফায়দা পাচ্ছেন। কেন? আপনি যখন বাজারের কফি খাচ্ছেন, আপনার প্রচুর পরিমাণ ওতে ক্যাফিন থাকার কারণে আপনি যখন 2-3 কাপ খাবেন সারাদিনে, আপনার শরীর গরম হয়ে যাচ্ছে, বিভিন্ন ডাইজেশনের সমস্যা আসছে। কিন্তু যদি আপনি 1 কাপ ডিএক্সএন এর কফি খান, আপনি দেখুন আপনার শরীরটা খুব সুন্দর রিফ্রেশ হচ্ছে, তার সাথে সাথে আমাদের শরীর থেকে টক্সিন বেরিয়ে যাচ্ছে। এরকম কিছু কিছু কজ আছে যেগুলো আমরা, উদ্দেশ্য কিন্তু দুটো। এক হচ্ছে আমরা আমাদের পয়সা কিছু এক্সপেন্সিভ রাখতে পারবো, দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের শারীরিক ফায়দা পাবো। দেখুন আমরা ছোটবেলায় পড়েছি যে স্বাস্থ্যই সম্পদ।
এই স্বাস্থ্যই সম্পদের কথা আমরা যদি ভাবি, আচ্ছা সত্যি কি স্বাস্থ্যই সম্পদ? যদি স্বাস্থ্যই সম্পদ হয়, তাহলে আমরা হেলথের জন্য কি এক্সপেন্সিভ রাখি? একবার আমরা যদি চিন্তা করে দেখি যে হেলথের জন্য আমরা কি এক্সপেন্সিভ রাখি। আপনার যে ডেলি 5 রকমের টাটকা ফল দরকার, টাটকা সবজি দরকার, আপনার যে ডেলি নিউট্রিশন দরকার, সেই ডেলি নিউট্রিশন কিন্তু আমরা নিচ্ছি না। তো আপনি দেখুন, এই যে এখানে একটা চেঞ্জ চেঞ্জ ব্র্যান্ড, ওর নিচে লেখা আছে ভিটামিন অ্যান্ড মিনারেলস। আচ্ছা, আমরা এই যে ভিটামিন এন্ড মিনারেলস, আমরা কি রেগুলার কনজিউমার যারা আমরা কিনে খাই? আমাদের কোনো শারীরিক সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যাই, তারা সাজেশন দেয়, বিনিময়ে আমরা তখন কিন্তু কিনি। যে কোনো আমরা আয়রন হোক, ভিটামিনস হোক, বা ফলিক অ্যাসিড হোক, এই ধরনের আমরা কিনি। দেখুন, ডিএক্সএন এর একটা স্পিরুলিনা আছে, যেটা আপনার ডেলি আপনি এটা কনজিউম করতে পারেন। বেনিফিট কি পাবেন না, আপনার পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করবে এবং এটা একটা ব্যালেন্সিং করবে, আপনার বডিকে ব্যালেন্সিং করবে। তো এই ধরনের যে ডেলি নিউট্রিশন জিনিস অন্যান্য ব্র্যান্ডে কিন্তু নেই, এবং রেগুলার কনজিউমাররা এগুলো কিনবে শুধুমাত্র আমরা যদি তাদের কাছে এটা তুলে ধরি। দেখুন, আমরা ম্যাক্সিমাম, আমি দেখেছি আমার পশ্চিম মেদিনীপুর ছেড়ে তথা ওয়েস্ট বেঙ্গলে ডিএক্সএন এর প্রচার মাত্র হয়তো দেখা যাবে 10 থেকে 15% আছে, তাও নেই, 5% হয়তো হবে। তো আপনি দেখুন, বাকি মানুষ কিন্তু জানে না, বাকি মানুষের কাছে কিন্তু প্রচার নেই, এবং বাকি মানুষ কোনো না কোনো কোম্পানি থেকে জিনিস, কিছু না কিছু কোম্পানি থেকে কিনছে। তো আমাদের কাজ হলো প্রতিদিন 10টা করে আমরা যদি মানুষকে বলি, নতুন নতুন 10টা করে মানুষকে বলি, আপনি দেখুন কেউ না কেউ কোনোদিন না কোনোদিন আপনার ব্র্যান্ডের জিনিস নেবে। তো আমি এরকম বহু মানুষের কাছে গেছি, বহু মানুষ, আমার ম্যাক্সিমাম কাজই হলো মানুষের সঙ্গে, বিভিন্ন ডিস্ট্রিবিউটারের সঙ্গে কিছু হোম মিটিং করা। ফিজিক্যালি এখানে অনেকে উপস্থিত আছেন যারা সোশ্যাল মিডিয়ায় টিম করেন। আমি কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় টিম করি না, বা আমার কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো টিম নেই। হয়তো সোশ্যাল মিডিয়া আপনাদের খুব স্ট্রং একটা প্রসেস, কিন্তু আমি বিশ্বাসী সোশ্যাল মিডিয়াতে আমি একেবারে বিশ্বাসী না। আমি ফিজিক্যালি এই মার্কেটিংটা করে আজকে আমি যতটুকু র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করেছি, এটা কিন্তু ফিজিক্যালি র্যাঙ্ক অ্যাচিভ করেছি, ফিজিক্যালি প্রোগ্রাম করে, ফিজিক্যালি হোম মিটিং করে, ফিজিক্যালি মানুষের কাছে গিয়ে, ফিজিক্যালি গ্রুপ প্রোগ্রাম করে এই টিমটা কিন্তু আজকে আমি তৈরি করেছি। তো ফিজিক্যালি আমরা দেখেছি অনেক সময় কি হয়, সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনি কিছু কিছু মানুষকে যুক্ত করে দিবেন, কিন্তু প্রোডাক্ট মুভমেন্ট হবে না। দেখুন, সব থেকে এখানে বড় ব্যাপার হলো প্রোডাক্ট মুভমেন্ট। আজকে আমি সিস্টেম তৈরি করলেও প্রোডাক্ট মুভমেন্ট যদি না হয়, আমার কিন্তু ইনকাম আসবে না। তো ডিএক্সএন এর একটা এমন সিস্টেম, এই সিস্টেমে সব সময় কিন্তু আপনাকে সিস্টেম যেমন তৈরি করতে হবে, তার সাথে সাথে প্রোডাক্ট মুভমেন্ট দরকার আছে। প্রোডাক্ট মুভমেন্টের একটাই রাস্তা বা একটাই ওয়ে আছে, সেটা হলো হোম মিটিং। ডেলি আপনাকে 5টা 10টা মানুষের সঙ্গে হোম মিটিং করতে হবে, ডেলি নতুন নতুন মানুষকে বলতে হবে, নতুন নতুন মানুষের কাছে যেতে হবে, প্ল্যান শো করাতে হবে। তবে গিয়ে কিন্তু প্রোডাক্ট মুভমেন্ট হবে, তবে গিয়ে আপনার প্রোডাক্ট ধীরে 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 বিক্রি হবে এবং মানুষ চিনবে। সব থেকে বড় কথা, যে চেনে তাই কেনে। আমাদের কাজ হলো চেনানো। স্যার, নেক্সট স্লাইড। এবং এখানে দেখুন, কিছু কিছু জিনিস আছে, যে এই যে আমরা যে জিনিসগুলো কিনছি, আমরা যে প্রোডাক্ট গুলো কিনছি, ডিএক্সএন আইডি নেওয়ার পরে সেই প্রোডাক্ট গুলো এখানে সব কিন্তু দেখুন প্রোডাক্ট অ্যাকুমুলেটেড হচ্ছে, পয়েন্ট অ্যাকুমুলেটেড হচ্ছে, এবং ক্যাশ আমরা রিবেট পাচ্ছি। আপনি জানেন, ডিএক্সএন সিস্টেম থেকে আমরা ফেব্রুয়ারি মাস থেকে একটা রিডেমশন পাচ্ছি। সেটা কিন্তু একটা বিরাট বেনিফিট আমাদের যারা ডিএক্সএন ডিস্ট্রিবিউটার আছে। প্রায় আমরা দেখুন, আমরা যা প্রোডাক্ট কিনছি সেখান থেকে 10% কোম্পানি আমাদেরকে রিওয়ার্ডস ব্যাক করছে। এই ব্যাকটা, এটা কিন্তু যারা ডেলি মার্কেটিং করেন, যারা রিটেল করতে পছন্দ করেন, রিটেলিং করেন, তাদের কাছে কিন্তু এটা একটা বিরাট বেনিফিট। তার কারণ কি না, ডেলি আপনার যে একটা খরচা হয়, ধরুন আমরা মার্কেটিং যারা করছি, তাদের একটা আমাদের গাড়ির তেল লাগে, বা আমরা যে যাই, বা তার একটা কস্টিং লাগে। তো সেই জিনিসগুলো আমরা কিন্তু উঠে আসবে যারা এখনো রুট লেভেলে গিয়ে কাজ করছে, যারা এখনো খুব বেশি বোনাস পায় না। তো এই এখন আমরা যে রিটেল প্রফিট পাই, এবং তার সাথে সাথে আমরা যে 10% রিডেমশন পাই, এই রিডেমশন কিন্তু আমরা কাজে লাগাতে পারছি। এবং সব থেকে বড় ব্যাপার, এই রিডেমশন প্রায় 1 বছর আছে। আপনি দেখুন, এই রিডেমশনের থাকা সত্ত্বেও আমার কোম্পানি কিন্তু কিছু কিছু অফার দিয়েছে, আপনি 5টা কফি নিলে যেমন একটা পাবেন। তো এগুলো কিন্তু আমাদের একটা এক্সপেন্সিভ, এইগুলো
আমি কিন্তু ট্র্যাডিশনাল মার্কেট থেকে পাবো না। এবং ট্র্যাডিশনাল মার্কেট থেকে আমি যখন কিনবো, কখনো আমাকে দোকানদার বলবে না যে ওখানে যা এমআরপি লেখা আছে আপনাকে দিতে হবে। প্রথম কথা হলো এইটা আগে আমার মাইন্ডসেট করা দরকার আছে যে আমি একজন ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটার, অতএব আমাকে কিন্তু সব সময় আমার ব্র্যান্ডের জিনিস নিতে হবে, আমার ব্র্যান্ডের জিনিস ইউজ করতে হবে। এই ব্র্যান্ড কারো না, এই ব্র্যান্ড কিন্তু স্রেফ আমার, আমার কোম্পানি, আমার সিস্টেম, আমার কোম্পানি। যদি আমি এই কথা ভাবতে পারি, আমার সিস্টেম যদি আমি এই কথা ভাবতে পারি, তাহলে কিন্তু আপনি এখানে সফল হবেন। দেখুন, আপনি সব থেকে বড় ব্যাপার, ডিএকশন কিন্তু কারো জন্য করছেন না, আপনি স্রেফ আপনার জন্য করছেন, আপনার পরিবারের জন্য করছেন। আমার আপলাইন বারে বারে একটা কথা বলে, আমার খুব ভালো লাগে এই কথাটা শুনে, তো আমি আপনাদের কাছে এটা শেয়ার করব যে যখন রাত্রে আপনার ফ্যামিলির সবাই ঘুমিয়ে যাবে, আপনি জেগে থাকুন, একদিন দেখুন যে আপনার ফ্যামিলির মানুষরা কত সুন্দরভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। একদিন এমন আসবে না তো যে আপনার ফ্যামিলিতে আপনি চলে যাওয়ার পরে, আপনার একটা সোর্স অফ ইনকাম চলে যাওয়ার পরে ওই ফ্যামিলিতে কোনো সোর্স অফ ইনকামের জায়গা থাকবে না। তো এর জন্য আপনি কি ভাবেন, এর জন্য আপনি কি পরিকল্পনা করছেন? তো এটা সত্যি বাস্তব। যখন আপনার ফ্যামিলি রাত্রে বেলায় যখন ঘুমিয়ে যায়, দেখুন তখন কিন্তু আপনি একবার ভেবে দেখবেন, ফ্যামিলির সবাই দিকে তাকিয়ে ভেবে দেখবেন যে আপনার ফ্যামিলিতে কতটা সিকিউর ইনকাম আসছে, বা আপনার ফ্যামিলি ইনকামের জন্য আপনি কি ভাবছেন, আপনার ফ্যামিলিতে সিকিউর ইনকাম আসছে কিনা, আপনার ফ্যামিলিতে বর্তমান যে রোজগার আসছে সেটা কতটা সিকিউর, সেটা কতদিন আসতে পারে, বা আপনি কতদিন অ্যাক্টিভ ইনকাম করে সেই ইনকাম আপনি আনতে পারেন। এটা কিন্তু আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে আমি যে ইনকামের সঙ্গে আছি। বর্তমান যারা নতুন আছেন একবার ভাববেন ডিএকশন ডিস্ট্রিবিউটার, এবং নতুন যারা ট্র্যাডিশনাল মার্কেটে বা যে কোনো জব বা বিভিন্ন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, একবার আপনারা ভাববেন, একবার চিন্তা করবেন যে আমার ফ্যামিলিতে যে ইনকাম আসছে এই ইনকাম কতদিন স্থায়িত্ব আছে, বা এই ইনকাম কতদিন আসতে পারে, কতদিন চলবে। সব থেকে এটা বড় ব্যাপার। দেখুন, আপনারা যেই প্রফেশনে থাকুন না কেন, সেই প্রফেশনে কিন্তু আপনি চলে যাওয়ার পরে কখনো ইনকাম আসতে পারে না। তার কারণ কিছু কিছু বিজনেস আছে, আমি আমার ফ্যামিলিতেও আছে দেখেছি, দুটো প্যাসিভ ইনকামের জায়গা আছে, কিন্তু ডিএক্সএন এর মতো এত স্ট্রংলি প্যাসিভ ইনকাম কোনো প্ল্যাটফর্মে নেই। এটা আমি বিদেশে যাই, আমি যেখানে যাই, আমি কাজ নাই করি, আমার সিস্টেম কিন্তু তৈরি হয়ে গেছে, সেই সিস্টেমের মাধ্যমে আমার কিন্তু ইনকাম আসছে। কিন্তু আর যে দুটো প্যাসিভ ইনকামের জায়গা আছে, সেই দুটো প্যাসিভ ইনকামে বিগ ইনভেস্টমেন্ট। কিন্তু দেখুন, আজকে আমি ডিএক্সএন এ কত টাকা ইনভেস্টমেন্ট করেছি, বিনিময়ে আমি কত টাকা পাচ্ছি, একটু ভেবে দেখবেন। এখন যে কোনো বিজনেস, বড় সড়ো বিজনেস করতে গেলে, আমি প্রথমেই বলেছি, যে কোনো আপনি একটা পাইকারি বিজনেস করতে গেলে 15 থেকে 20 লাখ টাকা দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি স্রেফ 3,000 টাকা কি 4,000 টাকা ইনভেস্ট করবেন, যেটা ওই 4,000 টাকা আপনার সিস্টেমের মধ্যে ডুপ্লিকেশন হবে, কত টাকা রেমুনেশন আসবে আপনি ভেবে দেখুন। যদি 6x6 স্ট্রাকচারে আমরা বিশ্বাস করি, স্যার নেক্সট স্লাইড, 6x6 স্ট্রাকচার আমরা বিশ্বাস করি, আপনি দেখুন সেই 6x6 স্ট্রাকচারে যদি আমি নিজে 4,000 টাকার পিভি কিনে, 1,000 পিভি নিয়ে আমি রিক্রুট করি, বর্তমান এখন ইন্ডিয়াতে প্রায় 4,000 টাকার জিনিস নিলে, 4 থেকে 4,500 টাকার জিনিস নিলে আপনার 1,000 পিভি হয়ে যাবে। এই 1,000 পিভি যে হলো, এই 1,000 পিভির সিস্টেমটা যদি আমার টিমে ডুপ্লিকেশন হয়, কম করে অন্তত 6x6 স্ট্রাকচারে ডুপ্লিকেশন হয়, আপনি দেখুন প্রতি মাসে যদি হয় এটা, তাহলে কত টাকা রেমুনেশন হবে, এবং সিস্টেমটা কত স্ট্রংলি আপনার ডিপলি তৈরি হবে। তো এখানে আমি একটাই কথা বলবো, যে কোনো একটা সিস্টেম, ভালো সিস্টেম, দেখুন বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিজনেস করছেন, কিন্তু একটা ভালো সিস্টেমকে ডুপ্লিকেশন করানো বা করা, এটা কিন্তু অনেক আপনাকে মেহনত করতে হবে, এবং আপনাকে আগে স্ট্রিক্ট হতে হবে যে আমি যে সিস্টেমটা তৈরি করছি সেই সিস্টেমটা সত্যি কি স্ট্রং, এবং সেই সিস্টেমের মাধ্যমে সত্যি কি সবাই ইনকাম পেতে পারে। আপনি দেখুন, এখানে একটা সহজ সিম্পল ব্যাপার, আপনি যে সিস্টেমটা তৈরি করেছেন, এই যে আমি যে কথা বললাম যে আপনার আহ, আপনি স্রেফ 1,000 পিভি করে রিক্রুটমেন্ট করলেন, এবং সেইটা প্রতি মাসে ডুপ্লিকেশন হতে থাকবে, বা প্রতি মাসে আপনি 6টা করে মানুষ আনুন আপনার টিমে, তারা 1,000 করে 1,000 পিভি করে স্রেফ রিক্রুটমেন্ট হবে। তো
যদি দেখা যায় নতুন নতুন রিক্রুটমেন্ট আসছে এই 1000 পিভি করে, আপনি দেখুন অনেক রিক্রুটমেন্ট চলে আসবে এই সিস্টেমের মাধ্যমে। তো এই 6x6 স্ট্রাকচার খুবই একটা ইজি এবং খুবই একটা সিম্পল স্ট্রাকচার, যেটা আমরা অনেকেই ফলো করছি। তো এতে কি হচ্ছে না, আমাদের টিম খুব ডিপলি বাড়ছে এবং নিউ নিউ রিক্রুটমেন্ট আসছে। যেটা আপনারা দেখেছেন শ্রীলঙ্কা ট্রিপের জন্য কোম্পানি যে অফার দিয়েছে, তাতে কিন্তু নিউ রিক্রুটমেন্ট, ম্যাক্সিমাম নিউ রিক্রুটমেন্টের কথা বলা আছে। এবং এখানে নিউ রিক্রুটমেন্ট এবং এক্সপায়ারি মানুষদের নিয়ে আপনাকে কিন্তু 3,30,000 পিভি আপনাকে করতে হবে। তো এখানে এই যে 3,30,000 পিভি আপনাকে করতে হবে, ম্যাক্সিমাম আপনি নিউ রিক্রুটমেন্ট করুন। নিউ রিক্রুটমেন্টের পিভি নিয়ে এলে কি হবে, আপনার নতুন ব্লাড তৈরি হলে যেমন আপনি সুস্থ থাকবেন, এবং পুরনো মানুষরা দেখুন, পুরনো যারা এক্সপার্ট হয়ে গেছে তাদের মেন্টালিটি এক্সপার্ট, কেন তারা যখন শুরু করেছিল তারা মাইন্ডসেট করে শুরু করেনি। তো তাদের না করার মেন্টালিটি ছিল বলে কিন্তু তারা আজকে এক্সপার্ট হয়ে গেছে। কিন্তু দেখুন যাদেরকে নিউ আনবেন, তাদেরকে আপনি সেইভাবে তাদের সঙ্গে বারে বারে আপনি হোম মিটিং করুন, তাদের সঙ্গে আপনি গ্রুপ প্রোগ্রাম সেট করুন। তাতে কি হবে না, আপনার নতুন ডিস্ট্রিবিউটাররা পুরনোদের মতো হবে না, নতুন ডিস্ট্রিবিউটাররা সুন্দর করে আপনার সিস্টেমটাকে ডুপ্লিকেশন করবে। এতে কি হবে না, আমাদের সিস্টেমটা খুব সুন্দর একটা স্ট্রংলি সিস্টেম তৈরি হবে। যেটা আমরা দেখুন, আমি সবসময় একটাই কথা বলি, ওয়েস্ট বেঙ্গল একটা ভিন্ন মার্কেট, যে মার্কেটে চট করে আপনি কিন্তু একটা মানুষকে রিক্রুটমেন্টের কথা বলতে পারেন না। কেন, আমি অন্যান্য জায়গায় দেখেছি চট করে প্রত্যেক মানুষের মধ্যে একটা প্যাসিভ ইনকাম করার বা কেনার মানসিকতা আছে, কিন্তু স্রেফ ওয়েস্ট বেঙ্গল এমন একটা স্টেট, যে স্টেটে আমি দেখেছি চট করে মানুষ কনজিউম করবে, কিন্তু কেনার সময় বা যখন আপনার আইডি নিয়ে সিস্টেমে কিনবে, তখন বিভিন্ন রকম আপনাকে এক্সকিউজ দেখাতে থাকে। তো এরকমই আমি বেশ কিছু মানুষকে রিক্রুট করেছিলাম। তো তাদেরকে রিক্রুট করে আমি যখন খাওয়ানোর কথা ভাবাই, তো খেতে 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 যখন আমার প্রোডাক্টের এফিকেসি তারা বুঝেছে, প্রোডাক্টের গুণগত মান তখন যারা বুঝেছে, সে বোঝার পরে কিন্তু তারা এখন কাজটা করছে। তো এইরকম ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে গেলে, বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মার্কেট পজিশন, এই মার্কেট পজিশনে কাজ করতে গেলে আপনাকে অনেক ধৈর্য চাই। কেন, এখানে যে যে ধরনের মানুষ আছে, এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু খেয়ে উপকার পাওয়ার পরে কাজ করে। কিন্তু বিভিন্ন স্টেটে কি হয়, শুরুবাতে কিন্তু আপনার সিস্টেম তৈরি করে খেতে শুরু করে বা সিস্টেমের মাধ্যমে তারা কাজ করতে শুরু করে। তো এখানে একটা ইজি এবং সিম্পল প্ল্যান আপনাকে বের করতে হবে, যে প্ল্যানের মাধ্যমে আপনি মানুষকে চট করে কিছু বলতে পারবেন। স্যার নেক্সট স্লাইডে যাবেন। তো এই যে কম্পাউন্ডিং বোনাস, এই যে বোনাস স্ট্রাকচার আমাদের ডিএক্সএন এর আপনারা দেখছেন, এখানে রিটেল প্রফিট আছে প্রায় আপ টু 20 থেকে 25% পর্যন্ত আছে। আমরা জানি রিটেল প্রফিট অনেক মানুষ আছে যারা রিটেলিং করার মাধ্যমে একটা ভালো টাকা ইনকাম করে। দেখুন নেটওয়ার্ক মার্কেটিং এ রিটেল প্রফিট সবকিছু কিন্তু না। কেন, এটা আপনাকে কিছুদিন দেবে, যতদিন আপনি নিজে পরিশ্রম করে বিক্রি করতে পারবেন ততদিন দেবে, বা যাকে আপনি কাস্টমার হিসাবে এজ এ বিক্রি করছেন, সে কিন্তু কোনো না কোনো দিন কারো না কারো কাছে ডিস্ট্রিবিউটারশিপ নেবে। তো রিটেল প্রফিট আপনাকে ম্যাক্সিমাম সময় আহ, ছেড়েই দিতে হবে। কেন না, আপনি যাকে প্রথম বিক্রি করছেন রিটেল প্রফিট নেন, কিন্তু রিটেল প্রফিট নিয়ে বেশি দিন আপনি তাকে স্টে করে রাখতে পারবেন না। একটা ডিস্ট্রিবিউটার বা একটা কাস্টমারকে আপনি বেশি দিন রিটেল প্রফিটে বিক্রি করতে পারবেন না। সেকেন্ড থিং হচ্ছে কি না, আমাদের বোনাস টোটাল কিন্তু 71% ক্যাশ ইনসেনটিভ হয়। এবং দ্বিতীয় হচ্ছে গ্রুপ বোনাস। এই গ্রুপ বোনাসের কথা বলি, ধরুন যদি আপনি একজন ডিস্ট্রিবিউটার হন, 6 থেকে 21% পর্যন্ত কোম্পানি আপনাকে স্পেন্ড করছে। এই 6 থেকে 21%, এটা আপনি ভেবে দেখুন, আপনি ধরুন 25-এ আছেন, বা আপনি আজকে শুরু করেছেন, শুরু করে 3,000 পিভি করেছেন, মানে আপনি 9%-এ গেছেন। এবার আপনি যাদেরকে নিউ রিক্রুট করাবেন, তাদের থেকে কিন্তু আপনি এই গ্রুপ বোনাসটা পাবেন, 6 থেকে 21% পর্যন্ত পাবেন। কিরকম, সাপোজ ধরুন আপনি জয়েন করেছেন 9%-এ আছেন, আপনি যাকে জয়েন করাবেন তার থেকে কিন্তু তার টোটাল সেল ভ্যালুর উপর 3% পাবেন। তো এইভাবে যাদেরকে শুরুবাতে আপনি জয়েন করাবেন, স্টার হওয়ার আগে পর্যন্ত আপনি 6 থেকে 21% পাবেন। এবং স্টার গ্রুপ বোনাস, এই যে স্টার হওয়ার পরে যেটা আমরা পাই, 25 থেকে
37%, এই 25 থেকে 37% সম্বন্ধে আমি একটু বলবো। অনেক অনেক যারা স্টার আছেন, বিশেষ করে যাদের টিমে অনেক স্টার আছে, আপনি দেখুন প্রত্যেকটা স্টারকে যদি আমরা কোয়ালিফাই করাই, এবং কোয়ালিফাই মিনস 3,000 পার্সোনাল পিভি। কিছু কিছু মানুষ আছে এই পার্সোনাল পিভির ভ্যালু কিন্তু বোঝে না। আচ্ছা, এই পার্সোনাল পিভি ভ্যালু কিন্তু, দেখুন পার্সোনাল পিভি, পিভি কথার অর্থ হচ্ছে পার্সোনাল পিভি, কিন্তু এর আরেকটা মিনিংস আছে পার্সোনাল ভ্যালু। আপনি ভেবে দেখুন, আমরা যদি অ্যাজ এ মানুষ হিসাবে বলি যে আমার নিজের ভ্যালু কত, কেউ বলতে পারবেন আমার নিজের ভ্যালু কত? কয়েকশো কোটি টাকা। কেন? একটা মানুষ, ধরুন আপনি একজন সাধারণ মানুষ, আপনার কাছে হয়তো আপনার ভ্যালু নেই, কিন্তু ধরুন কোনো একটা কর্মের সঙ্গে আপনি যুক্ত হলেন, যে কর্মের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ মানুষকে আপনি কিন্তু পরিষেবা দিচ্ছেন, বা আপনি লক্ষ লক্ষ মানুষকে একটা ওয়েতে পৌঁছে দিচ্ছেন, একটা সাকসেসফুল জায়গায় পৌঁছে দিচ্ছেন। যেমন ধরুন আমাদের যারা আজকে ডিএকশন এ সফল ব্যক্তিরা আছে, আমি দেখেছি বিহারে আছে, বা বিভিন্ন জায়গায় বাংলাদেশে আছে, বিভিন্ন জায়গায় যে সফল লিডাররা আছে, আপনি দেখুন তাদের পার্সোনাল ভ্যালু কত। তারা কিন্তু এই পার্সোনাল ভ্যালু যখন শুরু করেছিল, আপনি দেখুন তারা এই পার্সোনাল ভ্যালুর কথা ভাবছিল না, কিন্তু যখন এখন কয়েক হাজার কয়েক লক্ষাধিক মানুষকে মিলেনিয়ার বানিয়েছে তারা, তো তাদের এখন বর্তমান পার্সোনাল ভ্যালু কত আপনি বলুন। তো এই পার্সোনাল ভ্যালু, আমি বলবো অ্যাটলিস্ট কিছু কিছু মানুষ আছে যারা শুরুবার থেকে এখনো পর্যন্ত 1,000 করে পিভি করেন। আপনি দেখুন কোম্পানি একদিন হয়তো আসবে, এই 1,000 পিভি সিস্টেমটা থাকবে না। তার কারণ আপনি এখন ম্যাক্সিমাম ডিএক্সএন এর যা প্রোডাক্ট এসছে, প্রায় 250-র উপরে প্রোডাক্ট আছে। এই 250 প্রোডাক্ট আপনি দেখুন আপনার বাড়িতে যেগুলো ব্যবহার করেন, এই প্রোডাক্ট গুলো যদি ডেলি ইউজেস জিনিসগুলো যদি আপনি ব্যবহার করেন, প্রায় আপনার 1,000 পিভির বেশি আপনার হয়ে যাচ্ছে। তাহলে যদি আমার ইউজেস প্রোডাক্ট গুলো, ডেলি ইউজেস প্রোডাক্ট গুলো ব্যবহার করার পরে 1,000 পিভি হয়ে যায়, তাহলে আমি বিক্রি করছি কি, মানুষের কাছে বলছি কি? তো এটা একটু ভেবে দেখবেন। তো অতএব এখানে আমি অনেক আমার টিমে দেখেছি বা বিভিন্ন টিমে দেখেছি, এবং এটা নিয়ে কোম্পানি একটা নতুন সিস্টেমও তৈরি করেছে, যে 3,000 পিভি এজ এ স্টাফদের করতে হবে, এবং সেটা প্রায় 1 বছরের জন্য কনসিডারিং করেছে। এই যে 3,000 পিভি করতে হবে, দেখুন কোম্পানি আপনার জন্য বলছে না 3,000 পিভি করতে হবে, আর সিস্টেমের জন্য বলছি। এই 3,000 পিভি করলে আপনি পাবেন কি? অ্যাটলিস্ট প্রতি মাসে যদি আপনি 3,000 পিভি করেন, আপনার 5 থেকে 7টা কি 10টা নতুন কনজিউমার তৈরি হবে। আপনি জানেন এই নতুন কনজিউমার গুলো একদিন কিন্তু আপনার ডিস্ট্রিবিউটারে পরিণত হবে, এবং সেই ডিস্ট্রিবিউটাররা একদিন লিডার হবে। তো ডিএক্সএন এর একটা গতানুগতিক আমরা একটা স্ট্র্যাটেজি দেখেছি, শুধু ডিএক্সএন না, সমস্ত ডাইরেক্ট সেলিং এর একটা গতানুগতিক একটা স্ট্র্যাটেজি রয়েছে। যেমন আমরা এটা চলতি কথায় বলি যে আমরা যদি 10 জনকে বলি একজন নেবে, তো এই রকম আপনি যদি 10 জনকে কনজিউমার তৈরি করেন, আপনি দেখবেন 10 জন কনজিউমারের মধ্যে হয়তো 2 জন কি 3 জন আপনার ডিস্ট্রিবিউটার হবে। তো এই 3 জন ডিস্ট্রিবিউটার হতে হতে যদি প্রতি মাসে আপনার 3 জন করে ডিস্ট্রিবিউটার হতে থাকে, আপনি দেখবেন যখন আপনার সমস্ত ডিস্ট্রিবিউটারের সংখ্যা 100 জন দাঁড়িয়ে যাবে, আপনি তখন দেখবেন ওখান থেকে হয়তো 5-6 জন আপনার লিডার হয়ে গেছে, বা এই 5-6 জন কিন্তু আপনাকে একটা মিলেনিয়ারের জায়গায় পৌঁছে দিতে পারে। আপনি দেখুন আমরা শুরুয়াতে ছোটর কথা কিন্তু আমরা ভাবি না। আচ্ছা, এই ডিস্ট্রিবিউটাররা আসবে কোথা থেকে? আপনার রিটেলিং করলে আসবে। তাহলে রিটেলিং আমরা অনেকে আছি, রিটেলিং করলে কিন্তু আমার পয়েন্ট বাড়বে, এবং পয়েন্ট বাড়লে কনজিউমার হবে, রিটেলিং করলে পয়েন্ট হবে, পয়েন্ট থেকে কনজিউমার আসবে, কনজিউমার থেকে কিন্তু আমার ধীরে 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 ডিস্ট্রিবিউটার আসবে, আর এই ডিস্ট্রিবিউটার থেকে লিডার হবে, আর সেই লিডার থেকে নেটওয়ার্কার তৈরি হবে। তো এই নেটওয়ার্কাররাই কিন্তু একসময় আপনাকে সুন্দর একটা জায়গায় পৌঁছে দেবে, যেখানে আপনি চিরজীবন সুন্দর থাকবেন, ফাইনান্সিয়াল ফ্রিডম পাবেন, সমস্ত কিছু সুবিধা পাবেন, এবং প্যাসিভ ইনকাম এবং লিগাসি ইনকামের জায়গা পাবেন। তো এই যে স্টার গ্রুপ বোনাস আমরা দেখছি 25 থেকে 37% আছে, এই স্টার গ্রুপ বোনাস মানে আপনার নিচে যখন স্টার হবে, ফার্স্ট স্টার যখন আপনি ক্রিয়েট করবেন, ফার্স্ট লেভেলের স্টার, তখন আপনি একটা স্টার তৈরি হলে আপনি 27% পাবেন, সেকেন্ড স্টার হলে আপনি 29% পাবেন, থার্ড স্টার হলে 31% পাবেন, ফোর্থ স্টার হলে 33% পাবেন,
ফিফথ স্টার হলে 35% পাবেন, এবং 6 নম্বর স্টার হলে আপনি 37% পাবেন। তো এইভাবে ধীরে ধীরে যত আপনি স্টার বের করবেন আপনার 2% করে বাড়তে থাকবে। সর্বোচ্চ 6টা স্টার বের করলে আপনি কিন্তু ডায়মন্ড র্যাঙ্ক এখানে অ্যাচিভ করতে পারবেন। তো সেকেন্ড যেটা আছে ডেভেলপমেন্ট বোনাস। এই ডেভেলপমেন্ট বোনাস আপনার স্টারের টোটাল যে স্টার গ্রুপ বোনাস আছে সেই সমস্ত স্টার গ্রুপ বোনাসের টোটাল আপনাকে 15% করে ডিসবার্সমেন্ট করবে। এই 15%-এর মধ্যে ফার্স্ট লেভেল থেকে আপনি 5% পাবেন, ফার্স্ট স্টার গ্রুপ লেভেল থেকে 5%, সেকেন্ড স্টার গ্রুপ লেভেল থেকে 4%, থার্ড স্টার গ্রুপ লেভেল থেকে 3%, ফোর্থ স্টার গ্রুপ লেভেল থেকে 2%, ফিফথ স্টার গ্রুপ লেভেল থেকে 1%। এইভাবে কিন্তু আপনার টোটাল এটা ডিসবার্সমেন্ট হবে। তো এখানে ডেভেলপমেন্ট বোনাস এইভাবে কিন্তু আপনাকে 15% করে দেবে। আর গ্রুপ ইনসেনটিভ এটা 2% আছে, এবং লিডারশিপ বোনাস এখানে 15% আছে। এই লিডারশিপ বোনাস অনেক সময় আমরা দেখুন, যখন আমার নিচে একটা ডায়মন্ড তৈরি হবে সেই ডায়মন্ড কিন্তু আমাকে লিডারশিপ বোনাস দেবে, এবং ওখান থেকে আমি শুধু লিডারশিপ বোনাস নয়, আমি ট্রাভেল ইনসেনটিভ পাবো 2%, এবং আমাদের ডিএকশন এ যে টোটাল যে 9টা ইনকাম প্ল্যান আছে এর মধ্যে 7টা হচ্ছে আপনি প্রতি মাসে পাবেন আপনার ক্রাইটেরিয়া ফিল আপ হলে এবং ডায়মন্ড হলে, এবং দুটো ইনসেনটিভ আপনি কিন্তু ওয়ান টাইম পাবেন, যেটা এই যে আপনি 3জনকে স্টার রুবি করলে এটা 15,000 টাকা পাবেন, এবং ওয়ান টাইম আপনি যদি 5জনকে স্টার রুবি করেন তাহলে কিন্তু আপনি 1,20,000 টাকা পাবেন। তো এই নিয়ে কোম্পানি, আপনি যখন শুরুতে আপনি যখন জয়েন্ট হয়েছেন, কোম্পানি কিন্তু আপনার জন্য একটা খুব ভালো সিস্টেম রেখেছে, যে আপনার নামে কোম্পানি প্রায় 1,35,000 টাকা একটা সিকিউরিটি মানি রেখেছে। দেখুন এটা কোন কোম্পানি, কোন সিস্টেমে আছে যে আপনি বিনা পয়সায় রিক্রুটমেন্ট হওয়ার পরে কোম্পানি আপনার নামে 1,35,000 টাকা সিকিউরিটি মানি রাখতে পারে। এটা কোনো সিস্টেমে আমার মনে হয় নেই। তার কারণ দেখুন, আপনি কোম্পানির জন্য কি ভাবছেন, আপনি কোম্পানির জন্য আপনার পার্সোনাল পিভি কত করছেন, কোম্পানির ডেভেলপের জন্য নিজের ডেভেলপের জন্য পার্সোনাল পিভি কত করছেন। তো আমরা ম্যাক্সিমাম মানুষ দেখেছি এই যে 1,35,000 টাকা যেটা আপনাকে কোম্পানি ডিসবার্সমেন্ট করছে, এটা একটা খুবই ইজি এবং সিম্পল ক্রাইটেরিয়া। যখন আমি আমার লাইফে এটা করেছিলাম, তো তখন এত টাকা ছিল না, তখন 12,500 টাকা ছিল আর 1,00,000 টাকা ছিল। এখন এটা বেড়ে গিয়ে হয়েছে স্টার রুবি হলে আপনি 15,000 টাকা পাবেন। তো স্টার রুবি হতে গেলে যেটা ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে 3জন আপনার ডাইরেক্ট লাইনকে স্টার করতে হবে, যাদের পার্সোনাল পয়েন্ট এবং টিম দিয়ে পয়েন্ট হবে 60,000 করে পয়েন্ট। তো ধরুন যদি ভাবা যায় যে এ কে আপনি স্টার করলেন, এর অ্যাকুমুলেটেড পিভি হবে 60,000, বি বি এর অ্যাকুমুলেটেড পিভি হবে 60,000, সি এর অ্যাকুমুলেটেড পিভি হবে 60,000। যখনই 3জনের 60,000 হবে কোম্পানি আপনাকে কিন্তু 15,000 টাকা ক্যাশ ইনসেনটিভ দেবে। এবং যেটা লাস্ট ওভারসিজ ওভারসিজ ট্রিপ ক্যাশ ইনসেনটিভ রয়েছে, এটা হচ্ছে 1,20,000 টাকা। এটা হচ্ছে আপনার টোটাল আপনার যে সিস্টেমে যে ডাইরেক্ট 5জনকে যদি আপনি স্টার রুবি করেন, সাপোজ ধরুন আপনার যেমন আপনি একজনকে স্টার আপনি নিজে স্টার রুবি হলেন, স্রেফ এইরকম 5জনকে আপনাকে স্টার রুবি করতে হবে। সেই 5জনের এক একজনের 3জন করে স্টার থাকবে, যাদের অ্যাকুমুলেটেড পিভি হবে 60,000। মানে সে যখন এইরকম 5জনকে আপনি যদি 15,000 টাকা পাইয়ে দেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে 1,20,000 টাকা দেবে। তো এটা একটা ওয়ান টাইম বোনাস। আপনি দেখুন অনেক মানুষ আছে যারা যাদের কিছু শখ থাকে, ধরুন কেউ কার কার কিনতে চায় বা বাইক কিনতে চায়, বা কেউ ডিরেকশনটা করছে অনেকদিন কিছু বদলাও আনতে চায়, তো তাদের ক্ষেত্রে এই টাকাগুলো কিন্তু অনেকটাই, দেখুন কোম্পানি এই যে ক্যাশ ইনসেনটিভ দিচ্ছে এটা কিন্তু একেবারে ফ্রি ফুকুটসে আপনি পাচ্ছেন। কেন, আপনি জয়েন করার সাথে সাথে কোম্পানি আপনার নামে এটা একটা ডিপোজিট হয়ে গেল। তো আমার কাজ হলো এই ক্রাইটেরিয়া গুলোকে ফিল আপ করে এই টাকাগুলো নেওয়া। এবং সব থেকে বড় ব্যাপার, স্যার নেক্সট স্লাইড, ডিএক্সএল এর যে মার্কেটিং প্ল্যান আপনি দেখেছেন, গ্লোবাল প্ল্যান, 9 টাইপ বেনিফিট এবং 24টা র্যাঙ্ক প্রমোশন আছে, রিওয়ার্ডস উইথ এভরি প্রমোশন, গ্লোবাল প্ল্যান।
এখানে আমি গ্লোবাল প্ল্যান নিয়ে একটু কথা বলবো। এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু এখানে একটা গ্লোবালাইজেশনের মাধ্যমে বিজনেসটা করতে পারি এবং গ্লোবাল সিস্টেমে আমরা ইনকাম পাই। যেমন আপনি সাপোজ ধরুন, আপনি এখানে বসে রইলেন, আপনার কোনো পরিচিতি আছে, আপনি পরিচিতি হয়তো বাংলাদেশে আছে বা সৌদি আরবে আছে, কাতারে আছে, যে কোনো দেশে আপনি কিন্তু এই বিজনেসটা করতে পারেন। বা যে কোনো দেশে আপনি সিঙ্গেল মেম্বারশিপ আইডির মাধ্যমে আপনি ওখানে উনি যত পারচেস করবে বা কিনবে, আপনি এখানে সমস্ত রেমুনেশন পাবেন। এবং এই যে 9 টাইপ অফ বেনিফিট আমি বললাম, তো তার মধ্যে রিটেল প্রফিট, চার টাইপ মানে 4 ধরনের বোনাস, এবং 2 টাইম লাইফ টাইম রিওয়ার্ডস, এবং 2টো ইনসেনটিভ। তো এগুলো আমি আপনার সঙ্গে আলোচনা করেছি। এবং এই যে 24টা র্যাঙ্ক প্রমোশন আছে, আমরা জানি যে 24টা র্যাঙ্ক প্রমোশন, স্টার স্টার রুবি যে আমাদের র্যাঙ্ক গুলো আছে, সেই র্যাঙ্ক গুলোর কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, এবং রিওয়ার্ড উইথ এভরি প্রমোশন। এখন আমরা দেখেছি যে কোম্পানি, যে ধরুন আমাদের বছরে 2টো করে ট্রিপ রেখেছে, সেই ট্রিপ গুলো আমরা যারা ডায়মন্ড আছি, এখানে যারা ডায়মন্ড যারা উপস্থিত আছেন, এই ডায়মন্ডদের জন্য কোম্পানি কিন্তু বছরে 2টো করে ট্রিপ রেখেছেন। স্টার অ্যান্ড স্টার অ্যাবাব সবাইয়ের জন্য, স্টারদের জন্য, স্টার অ্যান্ড অ্যাবাব এর জন্য আপনি দেখুন, যে কোনো ন্যাশনাল ট্রিপ আছে, এই ন্যাশনাল ট্রিপের একটা ক্রাইটেরিয়া আছে। আপনার যত আপনি পার্সোনাল পারচেজ করবেন, এবং আপনার টিমে ফার্স্ট লেভেল থেকে 5 লেভেলের মধ্যে যত মানুষ পারচেজ করবে, যত ডিস্ট্রিবিউটার পারচেজ করবে, সেই পারচেজের একটা পয়েন্ট হবে টিএসআইপি পয়েন্ট। সেই পয়েন্ট গুলো যখন আপনি ওই পয়েন্ট গুলো অ্যাচিভ করতে পারবেন, তখন আপনি কিন্তু যারা স্টার অ্যান্ড অ্যাবাভ আছেন, স্টার ডিস্ট্রিবিউটার আছেন, তারা কিন্তু ন্যাশনাল ট্রিপ পাবেন। এবং ডায়মন্ড অ্যান্ড অ্যাবাভ যারা আছেন, তাদেরও যা পয়েন্ট হবে এই বিজনেসের ওপর, ডিজিএসবির ওপর যা পয়েন্ট হবে, সেই পয়েন্ট গুলো আপনারা কিন্তু যোগ হয়ে 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 আপনি দেখবেন প্রতি মাসে কোম্পানির কত সুন্দর স্বচ্ছ সিস্টেম। দেখুন, প্রতি মাসে আপনি যদি বোনাস পয়েন্ট বা বোনাস যে স্টেটমেন্ট হয়, সেই স্টেটমেন্টে সুন্দর করে লেখা থাকে যে আপনার ফার্স্ট লেভেল থেকে কত পয়েন্ট এসছে, সেকেন্ড লেভেল থেকে কত পয়েন্ট এসছে, থার্ড লেভেল থেকে কত পয়েন্ট এসছে, ফোর্থ লেভেল থেকে কত পয়েন্ট এসছে, ফিফথ লেভেল থেকে কত পয়েন্ট এসছে। প্রতি মাসে আপনি পার্সোনাল যা কেনাকাটি করেন, সেটার 100% পয়েন্ট আপনার কাউন্ট হয়। ফার্স্ট লেভেল থেকে 50%, সেকেন্ড লেভেল থেকে 40%, এইভাবে কিন্তু আপনার টিএসআইপি পয়েন্ট গুলো কাউন্ট হয়। তো এই টিএসআইপি পয়েন্ট গুলো কি হয়, যে এর একটা প্রতি বছর একটা ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়া ওয়াইজ যদি আপনি ফুলফিল করেন, তাহলে আপনি বিদেশে বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন। দেখুন, এখানে একটা গ্লোবাল সিস্টেম কিরকম দেখুন। আপনি ডিএকশন শুরু করেছিলেন আপনার শরীর রক্ষার তাগিদে, আপনি শরীরকে সুন্দর রাখবেন বলে ব্র্যান্ড চেঞ্জ করার তাগিদে আপনি ডিএকশন এ জয়েন্ট হয়েছিলেন। কিন্তু আজকে আপনি যখন ধীরে 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 আপনি সিস্টেমের সঙ্গে আসছেন বা হাঁটছেন, ধীরে ধীরে কি হচ্ছে না, আপনি একটা আপনার বোনাস আসা শুরু হয়ে গেছে, আপনার একটা প্যাসিভ ইনকাম আসা শুরু হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে আপনার সময়ের স্বাধীনতা আপনি পাচ্ছেন। তারপরে ধীরে ধীরে অনেক মানুষকে আপনি জুড়ার ফলে কি হচ্ছে না, ওই যে মানুষগুলোকে আপনি জুড়েছেন, তারাও যেমন সময়ের স্বাধীনতা পাচ্ছে, তারাও আর্থিক স্বাধীনতা পাচ্ছে, এবং তারাও কিন্তু আপনার সঙ্গে আপনাকে হেল্প করছে। এখানে দেখুন, এখানে ডিএকশন এ হেল্পিং হ্যান্ড, এবং এখানে একটা উইন উইন সিচুয়েশন আছে। বা এখানে সব থেকে একটা বড় ব্যাপার, দেখুন ট্র্যাডিশনাল মার্কেটে আমি দেখেছি, ধরুন আমি যদি আজকে একটা দোকান করি ট্র্যাডিশনাল মার্কেটে, আমার পাশে যদি একটা দোকান হয়, সেখানে কিন্তু আমার অনেকটা বিজনেস কমে যায়, প্রায় 10 থেকে 20% বা আরো বেশি হতে পারে। কেন, ট্র্যাডিশনাল মার্কেটে ম্যাক্সিমাম ডিপেন্ড করে কিছু কিছু পয়েন্ট আছে। ধরুন আপনার, আপনি কতটা ইনফ্রাস্ট্রাকচার রেখেছেন, ট্র্যাডিশনাল মার্কেটে এগুলো ডিপেন্ড করে। আপনার কত বড় ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনার কত স্টক আছে, আপনি কত রকমের কতগুলো কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে রাখতে পেরেছেন। কিন্তু ডাইরেক্ট সেলিং এ দেখুন, সব থেকে একটা মজার বিষয় হলো, এই ডাইরেক্ট সেলিং এ আপনি স্রেফ আপনি শুরু করবেন, এবং যাদেরকে শুরু করাবেন তারা কিন্তু কখনো আপনাকে সিস্টেমের মাধ্যমে সুপারসিড করতে পারে, কিন্তু ইনকাম আপনাকে দিয়ে যাবে, আপনাকে রেসপেক্ট করবে, ইনকাম দিয়ে যাবে। এবং আপনার আপনার জন্য, তাদের জন্য আপনি, তাদেরকে আপনাকে সব সময় হেল্প করতে হবে, এরকম কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটে নেই। আপনি দেখুন, সব থেকে মজার বিষয়, এখানে আপনি যাদেরকে আনছেন, তারা চিরজীবন আপনাকে মনে রাখবে। কেন না, আপনার সিস্টেমের মাধ্যমে তারা যেমন রোজগার পাবে,
কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটে কি হয়, যেমন আপনার পাশে দোকান করলে বা আপনি কাউকে কাজ শেখালে সে পাশে গিয়ে দোকান করলে আপনার বিজনেস কমে যায়, আপনার বিজনেসের অংশীদারিত্ব সে কিছুটা পায়, আপনার কনজিউমারকে কিছু টেনে নিয়ে যায়। কিন্তু ডাইরেক্ট সেলিং একটা ইউনিক সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আপনার আপনি যাদেরকে এনেছেন, যাদেরকে কাজ শিখিয়েছেন, বা যাদের সঙ্গে ধীরে ধীরে আপনি আপনার নেটওয়ার্কের মধ্যে যুক্ত আছে, তারা কিন্তু চিরজীবন আপনার থেকে আপনাকে রোজগার দিয়ে যাবে, বা আপনার ব্যবসা কিন্তু কমবে না। তো এটা একটা আমাদের ইউনিক সিস্টেম। এই সিস্টেম সত্যি যে শুরু করেছেন ডক্টর লিনসিওজি, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। কেন দেখুন, উনি এই ধরনের ইউনিক সিস্টেম না শুরু করলে আজকে আমরা যত ডিস্ট্রিবিউটার আছি, প্রায় গ্লোবাল ওয়াইজ প্রায় 15 লাখ ডিস্ট্রিবিউটার আছে, আপনি দেখুন এই ডিস্ট্রিবিউটার গুলোর আজকে কিন্তু ভাগ্যের পরিবর্তন হতো না। তো কিছু কিছু আমাদের লিডার আছে। তো আমরা কালকে একটা আমি ইন্টারন্যাশনাল সেমিনারের সঙ্গে যুক্ত হয়েছিলাম। তো দুজন আমি স্পিকারের কথা শুনলাম যে ওনারা ওনাদের মধ্যে একটা কম্পিটিশন চলে যে কে কত ডিজিজের ইনকাম করতে পারে। আপনি দেখুন, আমরা এই ধরনের কোনো আহ, এই ধরনের কোনো কম্পিটিশন করি না যে কে কত ডিজিজের ইনকাম করব, ঠিক আছে, কে কত টাকা পাবো, কে কতটা এস্টাবলিশড হব। তো এইগুলো আমাদেরকে প্রত্যেকের মধ্যে মেন্টালিটি আমাদের পরিবর্তন বা মেন্টালিটির বদলাও আনা দরকার। দেখুন, এই কাজটা সব সব থেকে বড় ব্যাপার হলো আপনি যখন জয়েন্ট করছেন, জয়েন্ট করে আপনার একটা মাইন্ডসেট করা দরকার যে আপনি কাজটা কেন করবেন, আপনার কি কি সমস্যা আছে, বা আপনি কি কি চ্যালেঞ্জেস এর সম্মুখীন হয়েছেন, কি কি চ্যালেঞ্জেস আপনার জীবনে রয়েছে, কি কি প্রবলেম রয়েছে, সেই প্রবলেম গুলো আপনি সবটাই সমাধান করতে পারেন। এবং আমরা দেখেছি ম্যাক্সিমাম, আমিও যখন অনেকদিন ডিএকশন শুরু করেছিলাম 2007 সাল থেকে প্রায় শুরু করেছিলাম, শুরুবাদে কিন্তু আমাদের বিজনেস মেন্টালিটি ছিল না। তার কারণ কি জানেন, আমরা এর প্ল্যানটা ঠিক মতো বুঝতে পারি না, বা সত্যি যে এটা মানুষের প্রয়োজন যেটা আমরা বুঝতে পারি না। দেখুন, একটা কথা কি, আপনি যদি প্রয়োজনীয়তা কোনো জিনিসের না বুঝতে পারেন তাহলে আপনি কেন করবেন। তো ডিরেকশনের সত্যি যে প্রয়োজনীয়তা আছে, এটা যে বুঝবে সে নিশ্চিত করবে, সে কোনোদিন ছেড়ে যাবে না। কেন, আমি এরকম কিছু মানুষকে দেখেছি যারা আজীবন এত ডিরেকশন নিয়ে প্রশংসা করে, এত কেনে, এত খায়, তো বা এত মানুষকে নিয়ে তারা ড্রিল করে, কিন্তু কখনো তাদের মধ্যে কোনো ক্লান্তি দেখি না। তার কারণ কি, তারা ডিএকশন কে রিয়েল ভালোবাসে, রিয়েল তারা একটা সিস্টেমের মধ্যে যুক্ত হয়েছে। তো এরকম আগে আপনাকে, এখন আমরা যারা নতুন ডিস্ট্রিবিউটার আসছি তাদের আমার একটা রিকোয়েস্ট রইল যে আপনারা ডিএকশন এর শুরু করার আগে আগে ভাবুন ডিএকশন আপনার জীবনে কেন দরকার, ডিএকশন করা কেন দরকার, ডিএকশন আপনার জীবনে কতটা জরুরি। দেখুন, কোম্পানি তো অনেক আছে, কাজ অনেক আছে, ডিএকশন করা কেন জরুরি, এইটা যদি আপনার ব্রেন থেকে যদি না আপনি মাইন্ডসেট করতে পারেন যে ডিএকশন কি, কেন করা জরুরি, তাহলে আপনি এই সিস্টেমে কোনোদিন টিকতে পারবেন না, বা এই সিস্টেম বেশি দূর আপনি এগোতে পারবেন না। কেন, আমি অনেক কিছু কিছু মানুষকে যা দেখেছি বা বলছি, আমি খুব রুট লেভেলে কাজ করি। সব থেকে বড় ব্যাপার, আমি যে রুট লেভেলে কাজ করি সেই রুট লেভেলে অনেক মানুষ আছে যারা ডিএকশনটা করে নিজেদের পেটের তাগিদে করে। তো দেখুন, এখানে আপনি পেটের তাগিদে যদি করেন, হয়তো 2 4 5 হাজার টাকা বা 10 হাজার টাকা ইনকাম করলে আপনি এখানে অনেক কিছু মনে ভাবেন, কিন্তু না, আপনি যদি জীবনের তাগিদে করেন, আপনি আপনার সমস্ত চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট করার জন্য করেন, তাহলে আপনি কিন্তু এখানে সফল হবেন। তো আমিও এরকম আপনাদের শুরুবাতে বলেছিলাম, আমি আমার কিছু রিলেটিভদের চ্যালেঞ্জেস রক্ষার্থে আমি ডিরেকশন শুরু করেছিলাম। আজ তাদের চ্যালেঞ্জেস আমি অ্যাকসেপ্ট করতে পেরেছি, এবং আমি অনেক আমার বাধা আসা সত্ত্বেও আমি কিন্তু বিকল্প কিছু ভাবিনি। অনেক কিছু আমার কাছে এসছে, অনেক কনসেপ্ট এসছে, আমি কিন্তু বিকল্প কিছু ভাবিনি। এবং সব থেকে বড় ব্যাপার, আমি আজকে এইটা করার পিছনে আমার ফ্যামিলির অবদান প্রচুর আছে। আমার ফ্যামিলি আমাকে ভীষণভাবে হেল্প করে, এবং তার সাথে সাথে ফ্যামিলি আমাকে প্রচুর ভাবে সাপোর্ট দেয়। তাই আমি আজকে একজন স্ট্রং জায়গায় পৌঁছাতে পেরেছি, এবং স্ট্রং একটা সিস্টেমের সঙ্গে যুক্ত হতে পেরেছি। তো আমি আজকে আর বিলম্বিত করব না, আমি হোস্টকে বলবো মিটিং কন্টিনিউ করুন। আমি আমার মিটিং এখানে শেষ করছি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অনেক সুন্দর করে স্যার আজকে আমাদের সঙ্গে কিন্তু মিটিংটা শেষ করলেন। তো এখানে আমরা যারা আজকে মিটিংয়ের শেষ পর্যন্ত আমরা ছিলাম, আমরা কিন্তু স্যারের যে কথাগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে আজকে কেন আমাদের ডিএক্সএনটা করা দরকার এবং কেন আমরা ডিএক্সএনটা করব এবং আমরা কিভাবে করব। আজকে কিন্তু আমরা স্যারের মিটিং থেকে পুরোটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। এবং যারা মন দিয়ে আজকের মিটিংটা শুনেছেন, আমি কিন্তু পুরো মিটিংটাই স্যারের সঙ্গে ছিলাম এবং এখানে আমি পুরোটাই স্যারের কথাগুলো মন দিয়ে শুনেছি এবং নোটও করেছি। তো আপনারা যারা আসলে এই মিটিংটা পুরোটা মন দিয়ে নিতে পেরেছেন এবং পুরো মিটিংটা আপনারা মন দিয়ে শুনেছেন, অনেকগুলো ইনফরমেশন পেয়েছেন। এবং যারা নতুন আছেন, আপনারা কিভাবে কাজ করবেন এটাও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কিভাবে কাজ করা উচিত। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে, এবং আমাদের সাথে শেষ পর্যন্ত যে পার্টিসিপেন্টরা ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা নেক্সট বৃহস্পতিবার অন্য কোনো টপিক, অন্য কোনো স্পিকার নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।